রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার পাশে সমাহিত বেগম খালেদা জিয়া। অশ্রুসিক্ত নয়ন আর লাখো মানুষের ভালোবাসা বিদায় নিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকেলে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের রাজনীতির দীর্ঘ এক বর্ণাঢ্য ও কণ্টকাকীর্ণ অধ্যায়ের যবনিকা ঘটল। জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ আজ বাদ জোহর দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকা পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই সমবেত হতে শুরু করেন। তিল ধারণের জায়গা ছিল না সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন কোনো রাস্তায়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে কফিনের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ নেতাবৃন্দ ও পরিবারের সদস্যরা। এ সময় উপস্থিত জনতার কান্নায় এক ভারী ও শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। সেখানে 3 বাহিনীর সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর বিকেলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের ঠিক পূর্ব পাশে তাকে দাফন করা হয়। দাফন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন রাজনৈতিক নেতাবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে। ঘোষণা হয়েছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। রাজধানীর শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ভিড় সামলাতে রাজধানীর মানিক মিয়া এভিনিউমুখী সকল সড়কে যান চলাচল সকাল থেকে নিয়ন্ত্রিত রাখা হয়েছিল। রাজনৈতিক প্রতিক্রিয়া। বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন, গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের অধিকার আদায়ে বেগম জিয়ার অবদান ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে। রাজনীতির মঞ্চে তিনি ছিলেন এক তেজস্বী সিংহী, আর সাধারণ মানুষের কাছে ছিলেন মমতাময়ী এক ছায়া। আজ তার বিদায়ে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং বাংলাদেশ হারালো এক অতন্দ্র প্রহরীকে। ইতিহাস তাকে মনে রাখবে এক লড়াকু সৈনিক হিসেবে, যিনি কখনো পরাজয় মানেননি। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন আপোষহীন নেত্রী। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের আদর্শ থেকে বিচ্যুত হননি। সাধারণ মানুষের ভাষায় তিনি মাথা নত করতে জানেননি। হিমালয়ের মতো অটল থেকেছেন নিজের সিদ্ধান্তে। সমর্থকদের কাছে তিনি কেবল একজন নেত্রী নন, বরং মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের মা। কারাবরণ, গৃহবন্দিদশা এবং শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি এদেশের মানুষের ভোটাধিকার আর গণতন্ত্রের কথা বলে গেছেন। অনেকে মনে করেন ক্ষমতায় থাকা বা না থাকা তার কাছে বড় ছিল না। স্বামী শহীদ জিয়াউর রহমানের অকাল মৃত্যুর পর রাজনীতিতে এসে 2 সন্তানকে নিয়ে যে দীর্ঘ সংগ্রাম তিনি করেছেন, তা একজন নারীর অসীম ধৈর্যের প্রতীক। বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে তিনি জনপ্রিয় নারী শিক্ষার প্রসারে তার অবদানের জন্য। মেয়েদের অবৈতনিক শিক্ষা আর নারী জাগরণের যে বীজ তিনি বুনেছিলেন, আজ বাংলাদেশের নারীরা তার সুফল ভোগ করছে। এমন প্রশংসাও শোনা যায় দেশের প্রান্তিক জনপদে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও এখনো অনেক নেতাকর্মীকে প্রিয় নেত্রীর কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাতে ও মোনাজাত করতে দেখা যায়। প্রতিদিন এমন নিত্য নতুন খবর পেতে SAS ইনফো টিভির সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে বেল আইকনটি প্রেস করুন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।